ধরেন বাংলাদেশে 10,000 শিক্ষক নিয়োগ দেবে। কত হাজার? রাষ্ট্রের 10,000 শিক্ষক দরকার। আচ্ছা বলেন, রাষ্ট্র যদি 10,000 শিক্ষক দেয় তাহলে এই 10,000-এর উপরে কি রাষ্ট্র শিক্ষক নেবে? নেবে না। 10,000-ই তার লাগবে, সে রাষ্ট্র 10,000-ই নেবে। কিন্তু এই 10,000-এর ভিতরে 9,500 জনই ঘুষ দিয়ে চাকরি নেয়। ঘুষ ছাড়াও কিন্তু চাকরি হওয়ার কথা ছিল, এই 10,000-ই হবে। ঘুষ যদি সবাই দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে, ঘুষ যদি কেউ না দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে। তাহলে ঘুষ যারা দিল তারাও ওই 10,000, ঘুষ না দিলে ওই 10,000। এই ঘুষের কারণে এই 10,000 মানুষ চাকরি পাওয়ার পরে চিন্তা করবে, আমি চাকরি পাইছি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তাহলে আমার এই 20 লক্ষ টাকা উসুল করিয়া তারপরে বাকি চিন্তা করতে হবে। এখান থেকে ধীরে 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 ঘুষের জন্ম হয়। কিসের জন্ম হয়? ঘুষের জন্ম হয়। এক ঘুষখোর থেকে আর এক ঘুষখোর আসে। চিন্তা করে তারা আমার 50 লক্ষ টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি, তাহলে আমারই 50 লক্ষ টাকা উসুল করতে হবে আমার বাপের জমি বেশি স্যার। কে কি কথা ঠিক আছে না? তাহলে ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে সুদের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে ঘুষের জন্ম হলো। এই জন্য ঘুষ নামক এই দুর্নীতি বাংলাদেশে যদি দাফন হয়ে যাইত তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না, আমরা সুখী থাকতাম। কথা বলেন ঠিক কিনা?